আমরা মেলের লোগোটা তৈরি করার জন্য সর্বপ্রথম এখান থেকে আমাদের এটার কোনো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই যে আমাকে এত বাই এত সাইজ নিতে হবে রেক্টেঙ্গেল, সেটা কিন্তু তুমি তোমার স্বাধীন মতো যে কোনো একটা রেক্টেঙ্গেল নিতে পারো এখানে। এখন আমরা চলে আসবো আমাদের উপরের রেক্টেঙ্গলের উপরের হচ্ছে শেপটাকে হচ্ছে রাউন্ড করার জন্য আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসলাম। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা শুধু এইটুকুকে দেখো ব্লক করতে দিই, ব্লক হলো। এখন এরকম দুইটা বৃত্ত নিচে কিন্তু আর নাই, শুধুমাত্র উপরেরটাই হয়েছে। ঠিক আছে, এখন এটাকে ধরে একেবারে 100% রাউন্ড হবে। দুইটা দেখো, দুইটা বৃত্ত দেখো এক জায়গায় হয়ে গেছে না, যে লাল ফোটা একটা দেখাচ্ছে না, তার মানে কি আর এটাকে রাউন্ড করা সম্ভব না। মানে এই অবস্থাতে যদি এটাকে আমি শেপটাকে আরো হাইট ওয়াইডে বড় করি তাহলে আবার রাউন্ড করা যাবে, কিন্তু এখন যে অবস্থা আছে এই অবস্থাতে এটাকে আর রাউন্ড করা সম্ভব না, মানে এর একটা এন্ডিং পয়েন্টে চলে আসছে। আবার আমরা কি করব, এটাকে এখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি, আর এটার উপরে পেস্ট করার জন্য কোন কি চাপ দেব, কন্ট্রোল এফ। জাস্ট এটাকে আমি একটু ছোট করে নিলাম। ঠিক আছে, এখান থেকে একটু ছোট করে নিলাম, এই যে শিফট ধরে একটু ছোট করে নিলাম। তাহলে এম এর এই যে মাঝখানের এইটা হচ্ছে কেন ছোট করলাম, এই যে এম এর এটা কি হবে জানো, একেবারে নিচে এই পর্যন্ত চলে আসবে, এই জন্য একটু সাইজে ছোট করে নিলাম। ঠিক আছে, একটু ছোট করে নিলাম, শিফট ধরে আমরা মাঝখানের যে সিলেকশন পয়েন্ট এটা আছে এটাতে নিয়ে একটু ছোট করে তারপরে এখন কি করবো, এটাকে জাস্ট এটাকে রোটেট করবো। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে রোটেট করে নিব, এটাকে রোটেট করে নেবো, এই যে রোটেট করে নিলাম। রোটেট করে নিয়ে আমরা এখানে এটাকে নিয়ে যে সুন্দর করে বসিয়ে দেবো। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখো, যে এই যে আমরা এটার উপরে যেটা বসলাম রোটেট, একবারে মিলে গেছে, হয়তো সবার একবার নাও মিলতে পারে, বা আমারও এখনো দেখা যাচ্ছে এখানে গ্যাপ থাকলেও থাকতে পারে। তাহলে আমি এটাকে 100% অ্যাকুরেট করার জন্য কি করব, আমাদের কিবোর্ডে একটা কমান্ড আছে, আমরা এখানে এটাকে এই যে একটা শেপের উপর আরেকটা আমরা শেপ বসালাম, বৃত্তটাকে সুন্দর করে মিলানোর চেষ্টা করলাম, আমরা একটু জুম বড় করে দেখি, মনে হবে যে 100% মিলে গেছে। অনেক সময় জুম বড় করেও মনে হয় যে 100% মিলে গেছে, কিন্তু নাও মিলতে হয়। সেটা কনফার্ম হওয়ার জন্য কেউ কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দিব, কন্ট্রোল ওয়াই চাপ দিলে কি হবে, আমার এই শেপের শুধুমাত্র মানে স্টক গুলা এমন ভাবে শো করবে, আমার যদি বিন্দু মাত্র এখানে যদি 19-20 থাকে তাহলে কিন্তু এখানে শো করবে, তবে এখানে কিন্তু 100% মিলে গেছে। ঠিক আছে, আবার এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আবার কন্ট্রোল ওয়াই দিব, আগের অবস্থায় চলে আসবো, জুমটাকে ছোট করে নিলাম, এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপ করে নিব। ঠিক আছে, গ্রুপ করার পরে এটাকে আমরা এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম আর পেস্ট করলাম ফ্রন্টে, করার পরে এবার দেখো আমাদের কিছুক্ষণ আগে আমরা এই রোটেট টুলের মধ্যে যে রোটেট টুল যে গ্রুপ টুল, তার মধ্যে দুইটা টুল আছে, আমরা এতক্ষণ ধরে এটার ব্যবহার দেখলাম, এবার আমরা এটার ব্যবহার দেখব, রিফ্লেক্ট। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, বা এটাতে ডাবল ক্লিক করতেও পারো এখানে, তাহলে তোমার এই স্ক্রিনটা চলে আসবে। আসার পরে এখন আমরা এটাতে কি করব, জাস্ট এটা আমাদের অলরেডি দেখো এটা ঘুরে গেছে, এখান থেকে এখানে ঘুরে গেছে না, যে ওকে বাটনে ক্লিক করব, ঘুরে গেছে, এটা এখান থেকে ঘুরে এটাকে নিয়ে এসে এই যে এখানে যে বিন্দুটা আছে দেখো, এই যে পয়েন্টারটা আছে, ঠিক আছে, আমরা এই কর্নারটাকে এটার সাথে মিলিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে ধরেও নিয়ে আসতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এটা মিললো কিনা, বা এটা উপরে গেল কিনা, এটা নিচে গেল কিনা, এটা যদি আরো কনফার্ম হতে চাও তাহলে আমরা এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এখান থেকে এই টপ ভার্টিক্যাল অ্যালাইন টপ, যদি কোনো কারণে আমার এরকম হয়ে যায়, দেখা যাচ্ছে এটা নেমে গেছে, এরকম নেমে গেছে, একটা আপ ডাউন হয়ে গেছে, তাহলে দুইটাকে সিলেক্ট করব করে এই যে টপ, তাহলে এবার দুটো সমান হয়ে গেল না। এবার আমি দেখি যে এই কর্নারটা আমার মিলছে কিনা, আগে ভালো করে দেখে নিই। ঠিক আছে, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আরেকবার দেখে নিব, আমরা কিন্তু স্টক থাকা অবস্থায় আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে দুইটা মিলে গেছে। তাহলে এই জিনিসগুলোকে ঠিক করে দেয়, এই জিনিসগুলো যদি ঠিক না করে তাহলে এই পাশে একটা শেপের অংশ থেকে যাবে, এই পাশে একটা শেপের অংশ থেকে যাবে, আমি যখন এই অংশটাকে রাউন্ড করতে যাবো তখন কিন্তু এটা রাউন্ড হবে না। ঠিক আছে, এই জন্য আবার কি করবো, আমরা এই সিলেকশন টুলে ক্লিক করে এটাকে নিয়ে এসে সুন্দর করে ধরে এখানে মিলিয়ে দেবো। এবার মিলছে, দিয়ে জুমটাকে ছোট করলাম। ঠিক আছে, জুমটাকে একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল মাইনাস দিলে জুম ছোট হয়, কন্ট্রোল প্লাস দিলে জুম বড় হয়। ঠিক আছে, এখন এখান থেকে বের হওয়ার জন্য কি করব, কোন কমান্ড দিব, কন্ট্রোল ওয়াই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো যে সবার মনে থাকছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা এই পুরা শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের আবার চলে আসবো শেপ বিল্ডারে, এই যে শেপ বিল্ডার যেটা দিয়ে তখন কাজ করলাম, এখন এখানে এই শেপ বিল্ডারে ক্লিক করার পরে যখন যেখানে ক্লিক করব সেটা একটা পার্ট হয়ে যাবে। এখানে যে এইটুকু ছিল, আমার যদি এখানে যখন পয়েন্টার নিয়ে যাচ্ছে, যে পয়েন্টার নিয়ে যাচ্ছে, যদি কোনো কারণে যে নেটের মতো একটা অংশ দেখাচ্ছে না, এই নেটের অংশটা যদি বাড়িয়ে কোনো কারণে এদিকে চলে আসতো বা এদিকে চলে যেত, তাহলে আমাকে বুঝতে হতো যে আমার এই শেপটা মিলেনি ঠিক। আর যেহেতু মিলে গেছে যার কারণে ওখান থেকে কিন্তু এদিকে বাড়িয়ে আসছে না। ঠিক আছে, তাহলে এখানে একটা ক্লিক করলাম, এটা একটা পার্ট হয়ে গেল, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা পার্ট হলো, এটা একটা ক্লিক করলাম, পার্ট হয়ে গেল, এটা একটা ক্লিক করলাম, পার্ট হয়ে গেল। এবার এইটা মিলে তো একটা হবে, তাই না, তাহলে এখান থেকে ধরে টান দিলাম, একটা পার্ট হয়ে গেল।
এখান থেকে ধরে এদিকে টান দিলাম একটা বার। এখন কিন্তু আমি কি করিনি বলতো, আমি কিন্তু অল্টার ধরিনি, কারণ অল্টার দিলে এখান থেকে মুছে যাবে একেবারে। এটা এটা কি হলো, মাইনাস করে দেওয়ার জন্য, কোনো শেপকে মাইনাস করে দেওয়ার জন্য অল্টার। আর যদি ওর মধ্যে বেশ কিছু আমার গ্রাফ থাকে বা বেশ কিছু যদি লাইন থাকে বা বেশ কিছু যদি শেপ থাকে একের অধিক, সেটাকে মার্জ করার জন্য নরমালি খালি এইভাবে ধরে টান। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, এটা মার্জ করেছি সাথে সাথে এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন এগুলোকে আমরা আনগ্রুপ করে দেখি গ্রুপ হয়ে গেছে কিনা। যদি গ্রুপ হয়ে যায় আমরা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে, এম এর এই জায়গাটা একটু আমাদেরকে রাউন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডিরেকশন করলাম, করে এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট একটু রাউন্ড করে দেবো। কোনো কোনো লোগোতে এই নিচের এই অংশটা রাউন্ড আছে, কোনো কোনো লোগোতে নাই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা অনেকগুলো লোগো দেখেছি, অরিজিনাল যে লোগো সেটা কিন্তু রাউন্ড আছে। এখন আমরা এখানে কালার পিক করব। তো কালার পিক আমরা এখান থেকেও করতে পারি, আবার এখান থেকে আমাদের যেটা আছে সেটা। তাহলে আমরা কিভাবে কালার পিক করবো, এখন এখানে আমাদের সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, করে আমরা আইড্রপার নিয়ে এখান থেকে এটাকে কালার পিক করে দিই। তারপরে যে কোনো সাইড থেকে করতে পারো, আমি যে সেখান থেকে শুরু করছি তো এখান থেকে করতে পারবো, তুমি এটার পরে এটাও আসতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইচ্ছা স্বাধীনভাবে তো আলাদা। তারপরে এটা সিলেক্ট করলাম, করে আমাদের এখানে আইড্রপার দিয়ে এখানে গ্রিন নিয়ে নেব। আবার আমরা ভি চাপ দিয়ে সিলেকশন টুল অ্যাক্টিভ করলাম, এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার চাপ দিয়ে আমরা হচ্ছে ড্রপারকে অ্যাক্টিভ করলাম, এখান থেকে কালার নিয়ে নিলাম। তারপর আবার ভি চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার দিয়ে অ্যাক্টিভ করে আমরা এখানে আবার কালার পিক করলাম, রেড। চলে আসো, দুইটা রেডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা ডিপ এটা লাইট। ঠিক আছে, তারপরে আবার আমরা এখান থেকে হচ্ছে ভি চাপ দিয়ে সিলেকশন টুল অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করলাম, করার পর আইড্রপার চাপ দিয়ে এখান থেকে আমরা আইড্রপারকে অ্যাক্টিভ করে আমরা এখান থেকে এটা কালারটা পিক করলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা এখান থেকেও নিতে পারতাম, ইচ্ছা করলে এখান থেকেও আমরা কালার নিতে পারতাম। লোগো কি কমপ্লিট? কোথায় সমস্যা আছে? রাউন্ড হবে এই কর্নার। ঠিক আছে, এখন এই কর্নারটা রাউন্ড হবে। রাউন্ড করব কিভাবে? দুইটা কিন্তু সম পরিমাণে রাউন্ড হবে, কোন রকম কম বেশি করা যাবে না। এদিকেও যতটুকু হবে এদিকেও ততটুকু হবে, তাহলে দুইটাতে দুই পাশে আছে। এটার বুদ্ধি কি বলো? এই কর্নার যতটুকু রাউন্ড হবে এটাও ঠিক ততটুকুই হতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা এই জায়গাটা একটু সিলেক্ট করলাম, দেখো এই কর্নারের উপর সিলেক্ট করেছি কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি। তারপরে এই পাশে এখন সিলেক্ট করবো, তাহলে এই পাশে সিলেক্ট করছি, এটা হারিয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করলাম, এটা আছে, আবার এটা সিলেক্ট করতে যাচ্ছি, এটা হারিয়ে যাচ্ছে। তাহলে তো সমস্যা। কি করব, শিফট চেপে ধরে এই পাশেটা ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের যে কোনো একটাকে ধরে যতটুকু টানবা এটা ঠিক ততটুকু এটাও হবে এটাও হবে, দুটাই হয়ে গেল সুন্দরভাবে, আমাদের দুটাই হয়ে গেছে। তাহলে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে কি, যে লোগোটাকে এখন সিলেক্ট করে আমাদেরকে গ্রুপ করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিতে হবে, গ্রুপ করে দিলাম। তাহলে এটা গেল আমাদের এম লোগো আমাদের হয়ে গেল। ওকে।